আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। ৯ মাসে কণ্ঠযোদ্ধাদের গানে উদ্দীপ্ত হয়েছে মুক্তি সেনারা। একের পর এক হামলার নাস্তানা বোধ হয়েছে হানাদাররা। শুধু মুক্তিযোদ্ধাদেরকেই নয়, গণজাগরণের গণসঙ্গীত উদ্দীপ্ত করেছে পুরো জাতিকে। রণাঙ্গনের যোদ্ধাদের কাছে স্বাধীন বাংলা বেতারের গান বেজে উঠেছে সংকেত হিসেবেও। মৃত্যুকে আলিঙ্গন করে বিজয়ের পথেই হেঁটেছে বীর বাঙালি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। শব্দ, কথা, সুরের ইন্দ্রজালে দেশমাতৃকার বন্দনা। সময়টা ১৯৭১। স্বাধীনতাকামী বাঙালি জাতির মনে তো বটেই, দেশের প্রতিটি কোণে ধ্বনিত স্বাধীন বাংলা বেতারের গান, যে গান বুনেছে স্বাধীনতার স্বপ্নবীজ। স্বাধীনতা যুদ্ধে দেশ, মাটি ও মাকে নিয়ে কণ্ঠযোদ্ধাদের লড়াই, দেশাত্মবোধক এসব গান উদ্দীপ্ত করে বাঙালির চেতনাকে, সাহস যোগায় রণাঙ্গনের যোদ্ধাদের। নির্মম অত্যাচার নির্যাতনেও স্বাধীন হওয়ার শপথ বাক্যে অটুট থাকার বিশ্বাসে আত্মপ্রত্যয়ী বাংলার মানুষ। মুখের হাসির জন্য অস্ত্র ধরি, এরকম অসংখ্য গান দেখিয়েছে মুক্তির দিশা। সারা দেশে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের কাছে সংকেত হিসেবেও বাজানো হতো স্বাধীন বাংলা বেতারের গান। আমাদের গানগুলি কিন্তু গেরিলা যুদ্ধে সংকেত হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি আমাদের একটা গর্বের বিষয়। আমাদের কোনো স্লোগান বা আমাদের কোনো গান গেছে কিন্তু গেরিলা যুদ্ধের সিগন্যাল হিসেবে, যে এই গানটা বাজলে ওই মুখ ব্রিজটা উড়িয়ে দিতে হবে বা ওই বোটটা উড়িয়ে দিতে হবে, নানান ধরনের সাংকেতিক কিছু ছিল। মৃত্যু ভয়কে তুচ্ছ করে সব প্রতিকূলতাকে হার মানিয়ে বিজয়ের গান গেয়েছেন স্বাধীন বাংলা বেতারের শিল্পীরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে সমস্ত নতুন গানগুলি হয়েছিল, আমরা যেগুলি করেছিলাম, তার প্রত্যেকটি কিন্তু অস্ত্রের মতো ধ্বনিত হয়েছে সেই সময়। এবং এই গানগুলি কিন্তু শুধুমাত্র যে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করেছে তা নয়, পুরো বাঙালি জাতিটাকেই কিন্তু উজ্জীবিত করত। বিজয়ের প্রতিটি গান পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। একটা বেতার যন্ত্র যে মানুষকে এইভাবে উজ্জীবিত করতে পারে, তার উদাহরণ কিন্তু বাংলাদেশেই প্রথম। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।